এক্সপিরিয়েন্স তো অসাম, আর স্পেশালি এখন রেসপন্সটা এত জোস সবার, লাইক ইউটিউব, ফেসবুক, সব জায়গায় কমেন্টের তো বন্যা বয়ে যাচ্ছে বলা যায়। থ্যাংক ইউ সো মাচ, মানে অ্যামেজিং এক্সপিরিয়েন্স টু বি অনেস্ট। আলহামদুলিল্লাহ, ময়না গানের রেসপন্সটা খুবই ভালো, উইদাউট এনি কন্ট্রোভার্সি অর নেগেটিভ মার্কেটিং। কাজ আমরা শিল্পীরা গান করছি, যারা গান করার, তো যখন গানের মার্কেটিংটা কম হয় বা দেখা যায় যে মার্কেটিং, এই গানের মার্কেটিংকে ঢেকে দেয় এমন কিছু নিউজ যেগুলো নেগেটিভ মার্কেটিং বা কন্ট্রোভার্সিয়াল, লাইক ধরেন কে কয়টা বিয়ে করলো, কার কয়টা ডিভোর্স হলো, কে কয়বার জেলে গেল, আর কে নেশা করে কি করলো, এগুলা হতে পারে, বাট জিনিসটা না ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। আমরা যারা শুধু গান করছি ওগুলো করতে পারছি না বা করছি না, জিনিসটা ইমব্যালেন্স হয়ে যায়। ওগুলোও থাকবে, গানের নিউজও থাকবে, কিন্তু যদি ওইটা 8টা হয় আর এটা একটা হয় তাহলে না ঢাকা পড়ে যায়, মানে টেকা যায় না আসলে। হ্যাঁ, আর এমনিতেও তো নেগেটিভটা বেশি টানে, মানে নেগেটিভ মার্কেটিংটা বেশি মানে অ্যাট্রাক্ট করে। সো আমি মানে সবার কথা বলছি না, কিছু জায়গায় হয়তো এটা হচ্ছে। আমি রিকোয়েস্ট করবো, আপনারা সাপোর্ট করছেন আমাদের, আমরা যারা গান করছি, গানের দর্শক শ্রোতা পর্যন্ত পৌঁছাবে, আপনারা সাপোর্ট দিচ্ছেন, আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস, মানে রিয়েলি গ্রেটফুল যে এই সময় এসে আপনারা এরকম সাপোর্ট দিচ্ছেন, এবং দর্শকদের এবং শ্রোতাদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা আমাদের গান শুনে আমাদের সাপোর্ট করছেন, কারণ আপনারা ছাড়া আমরা কিছুই না। জি, কোনাল আপুর সাথে এইবারই ফার্স্ট গান করা হলো, ডুয়েট গান। সো কোনাল আপুর সাথে গান করতে পেরে খুবই নিজেকে ভাগ্যবান মনে করছি। আর স্পেশালি গানশীল মিউজিক এবং আসিফ ইকবাল চাচ্চু শ্রদ্ধেয়, ওনার সাথে 17 বছর পর কাজ করা হলো। এর আগে কাজ করেছিলাম অগোছালো দূরত্ব অ্যালবামে, এটা একটা রক প্রজেক্ট ছিল। সিন্স আই ওয়াজ ইন ডি রক স্টার্স অ্যান্ড আই ইউজ টু ডু ব্যান্ডস, রক ব্যান্ডস। সো মানে ওভারঅল খুবই ভালো এক্সপিরিয়েন্স। দেন অংশু ভাইয়ের সাথেও ফার্স্ট টাইম কাজ করা হলো, অংশু ভাইয়ের সাথে অনেক দিনের পরিচয়। তারপরে বুবলি আপু, জীবন ভাই, সবার সাথেই ফার্স্ট টাইম কাজ করা হলো। মিউজিকের স্টার্টিংটা বলতে গেলে তো সবার মতোই আমারও বাসার থেকেই। আমার বাবা চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্র পরিচালক ছিলেন মরহুম আজিজ আহমেদ বাবুল, তো তার হাতে ধরে আমার গান শেখা শুরু হয়। দেন আমার ফুপু, চাচা, খালা সবাই গান করতেন, তো আমার খালা আমাকে গান শেখার জন্য ভর্তি করিয়ে দেন ওস্তাদ আখতার সাদমানের কাছে, কিন্তু আমি বেশি দিন টিকি নাই ওখানে, কাজ একটু আমি চঞ্চল প্রকৃতির ছিলাম, এখনও আছি। তো পরে আমার ব্যান্ড করা শুরু হয়ে যায়, ব্যান্ডে অনেক সময় পার করি, লাইক 2 ইয়ার্স, 2-3টা মিক্সড অ্যালবাম বের হয়। সো আর যেটা বলছিলাম যে আসিফ ইকবাল, মানে সদ্য আসিফ ইকবালকে আমি কেন চাচ্চু বলি, আমার ওই ব্যান্ড মেম্বার ছিল আলিফ পাশা, বিভীষিকা ব্যান্ডের, উই ইউজ টু বি ফ্রেন্ডস। সো আলিফ পাশার চাচা হচ্ছেন সদ্য আসিফ ইকবাল। সো ওনার লিরিক্সে গান করতে পেরে খুবই ভাগ্যবান মনে করছি নিজেকে। আর যেটা বলছিলাম যে কিভাবে আসা হয়, তারপর ব্যান্ড করার পর দেখা যায় ডি রক স্টার্স নামের একটা কম্পিটিশন শুরু হয় ডিজুসের। স্যার আয়ুব বাচ্চু ওটার জন্য কল করেন সবাইকে, আওয়াজ পাঠাও। সো সেই আওয়াজ পাঠাও কলে আমরা আওয়াজ পাঠাই, ওখানে আমিও সিলেক্টেড হই সবার মধ্যে। দেন টপ 30 হয়, টপ 10 হয়, আমরা অল ঢাকা, অল বাংলাদেশ ট্যুর করি 10 জন ডি রকস্টার। তারপরে আমরা অ্যালবাম করি, স্যার আয়ুব বাচ্চুর সুরে আমাদের সবাইকে 2টা করে গান পায়, মানে আমি 2টা গান পাই, দেশ আমার এবং সন্ধ্যা যখন। আর ওই কম্পিটিশনের বিচারক হিসেবে গুরু আজম খানও ছিলেন। সো ইট ওয়াজ এ ব্রেক থ্রু, মানে প্ল্যাটফর্ম আমার জন্য। সেখান থেকে আমার সোলো ক্যারিয়ার শুরু হয়, মেইন স্ট্রিমের যাত্রা শুরু হয়। তো সেখান থেকে এখন পর্যন্ত অবধি চলছে, আর রেগুলার গান টান করছি, সিঙ্গেল বের হয়েছে, দেন আপনার অ্যালবামও করেছি, ব্যান্ডের অ্যালবাম। তারপর ফিল্মে প্লেব্যাক করেছি, 36-24-36 মুভিতে হলুদ হলুদ ডান্স গানটি গিয়েছি। দেন গত বছর 2টা সিঙ্গেল বের হলো, আর গত বছর থেকে এর মধ্যে 25-30টা জিঙ্গলস কমার্শিয়ালও গাওয়া হয়ে গেছে বড় বড় ব্র্যান্ডের, আপনাদের সবার দোয়ায়। সো ময়না গানটি আশা করি সবার ভালো লাগছে, ব্যাপক রেসপন্স। সো ইনশাল্লাহ, হোপ ফর দ্য বেস্ট।